বন্ধুরা, এবার আমরা পুরীর স্টেশন থেকে বাইরে যাচ্ছি। হাঁটতে হাঁটতে দেখছি কুয়াশাতে খুব সুন্দর লাগছে স্টেশনগুলো। মর্নিং ভিউটা খুব সুন্দর ছিল। ট্রেন থেকে নেমে প্যাসেঞ্জাররা একটু ওয়েট করছিল। এবার আমরা আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, ট্রেনের নেম আর কোথায় ট্রেনের টাইম টেবিল সব দেওয়া আছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বাইরের দিকে। এখানে টিকিট কাউন্টার আছে। পুরীর টিকিট কাউন্টারটা আমার খুব সুন্দর লেগেছে। এত বিশাল বড় একটা টিকিট কাউন্টার। এখানে পুরীর ট্রেনের কোন দিকে ট্রেন আসবে ওইসব ছিল। এবার আমরা অটোর জন্য বাইরের দিকে যাচ্ছি। আমার হাজব্যান্ড অটো বুক করেছিল 250 টাকা, তাও বেশি নিয়ে নিয়েছে। আপনারা যারা নতুন যাচ্ছেন তারা অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন, কারণ স্টেশন থেকে পুরী হোটেল 15 মিনিটের ডিস্টেন্স ম্যাক্সিমাম। এবার আমরা সব ব্যাগপত্র লাগেজ সব অটোতে তুলে নিয়ে এবার আমরা রওনা দেবো পুরীর সমুদ্রের পাশে হোটেলের দিকে। আমার শাশুড়িমা আগে বসে গেছেন, শ্বশুরমশাই বসছেন। আমার হাজবেন্ড সব ব্যাগ রেখে নিয়েছে। তো এবার আমিও বসে যাব। এত ব্যাগপত্র নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তাও যা হোক তা হোক করে আমরা গুছিয়ে গেছি, নিয়ে বসে গেছি। এবার আমরা জয় জগন্নাথ বলে রওনা দিলাম পুরী হোটেলের দিকে। আমি একটু পিছন দিকে দেখছি ব্যাগগুলো ঠিকঠাক আছে কিনা, কোথাও পড়ে চড়ে গেলে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবার আমরা চলে যাচ্ছি পুরী স্টেশনের থেকে পুরী হোটেলের দিকে। অটো ছাড়ার পথে দেখলাম খুব সুন্দর সুন্দর ভিউ। পুরী এত সুন্দর ভিউগুলো সত্যি কেরালার মনে পড়ে গেল। যেহেতু আমি কেরালা কোনোদিন যাইনি, বাট যাওয়ার ইচ্ছা আছে। খুব সুন্দর সুন্দর গ্রিন গ্রিন গাছপালাগুলো দেখে তোমার মন একদম লুব্ধ হয়ে গেল। খুব সুন্দর লাগছে সবুজ সবুজ ঘাসগুলো। এখানে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পুরীর সমুদ্রের দিকে। এখান থেকে পুরীর সমুদ্র স্টার্টিং পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা দেওয়া রয়েছে নো পার্কিং বলে, এখানে কাজ চলছে। আমরা এখান থেকে সমুদ্র দেখতে দেখতে চলে যাব নিজেদের হোটেলের দিকে। স্টার্টিং হয়ে গেল সমুদ্রের পার। কত পর্যটকরা সমুদ্রের দিকে রয়েছে। আমার তো খুব ভালোই লাগছে। এবার আমি ভাবছি কখন যে আমি সমুদ্রের দিকে যাব। চারিদিকটা দেখে মনে হচ্ছে পুরো সমুদ্রই সমুদ্র। খুব সুন্দর লাগছে মর্নিং ভিউ। এখানে বাঁশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে। সমুদ্রটা কত বিশাল তা আপনারা দেখেই বুঝতে পারছেন। ফ্রেন্ডস, এইখানে মর্নিং এ সব দোকানপাটগুলো খুলে যায়। দেখতে পাচ্ছেন কত পর্যটকরা সমুদ্রের দিকে এগিয়ে গেছে। এখানে মর্নিং এ টিফিন থেকে নিয়ে চা সবকিছুই আপনারা পেয়ে যাবেন। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি নিজেদের হোটেলের দিকে। আমরা এবার প্রবেশ করছি নিজেদের হোটেলের দিকে। সো ফ্রেন্ডস, আপনারা যারা নতুন আছেন
তারা একটু চারিপাশে হোটেলের দিকে গিয়ে জিজ্ঞাসা করে নেবে কেটা কোন হোটেলে থাকলে কিরম প্রাইস। নন এসি, এসি বিভিন্ন রকমের প্রাইসে আছে। আমাদের যেহেতু আগের থেকেই বুক করা ছিল, তা আমাদের বেশি এ করতে হয়নি। এটা হচ্ছে পুরীর শ্মশান ঘাট। দেখে কেউ বুঝতে পারবেন কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে? আমি তো প্রথমে বুঝতে পারিনি। হাজবেন্ড বললেন যে এটা শ্মশান ঘাট। এবার শাশুড়ি মা নেমে পড়ছেন, আমি একটু ওনাকে ধরে নামিয়ে দিচ্ছি। সাথে গোপাল আর রাধা কৃষ্ণও রয়েছে। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি নিজেদের হোটেলের দিকে। এখানে বিভিন্ন রকমের হোটেল আছে, বেশ শুধু একটু দেখে ঘুরে দেখতে হবে চারিপাশটায়, আর একটু বার্গেনিং করে নেবেন। আমাদের হোটেলটা একটু ভেতরের দিকেই ছিল, বাট কোনো অসুবিধা হয়নি, খুবই সুন্দর ভিউ ছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি হোটেলের দিকে। একটু হাঁটতে কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি মা শ্বশুর মশাই, বাট প্রথম তো একটু ওনাদের কষ্ট হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি। পুরী ট্যুরটা আমাদের জন্য খুব ভালো লাগলো, আমরা খুব এনজয় করেছি। এই যে আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি, আপনাদের দেখিয়ে দিলাম কতটা মানে এসি নন এসি হোটেলগুলো এখানে আছে। আপনারা জাস্ট একটু এসে একটু ঘুরে নেবেন। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোটেলের দিকে। আমরা সুরজ কিরণ ভবনে ছিলাম, এবার আমরা উপর দিকে গেছি। আমাদের রুমটা ছিল 4 তলায়। এইটা শ্বশুর শাশুড়ির রুম, যেটা ছিল এসি, বাট এসি চলেনি, মোটামুটি ভালোই আছে। এবার আমরা একটু দেখে নিচ্ছি কেমন পরিবেশটা। এইটা আমার আর আমার হাজবেন্ডের রুম। আমার হাজবেন্ড নিজের ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। রুমটা আমার মোটামুটি লাগলো, ঠিক আছে। ঘুরতে গেলে অত দেখলে চলবে না, তাও ঠিক আছে। এইখানে আমাদের রান্না বান্না করা জায়গা। পুরীতে এসে আপনারা রান্না বান্না করার জন্য বাসনপত্র নিয়ে নিতে পারবেন। এক্সট্রা বাসনের জন্য এরা আলাদা চার্জ করে, আমরা এক্সট্রা বাসন নিইনি। এখানে বাইরের দিকে মন্দির আছে, দেখে তো খুব সুন্দর লাগছে, যেতে পাইনি, বাট কোনো সময় গেলে আবার নিশ্চয়ই ট্রাই করব যাওয়ার। আমি চলে গেছিলাম ছাদে, ছাদ থেকে দেখতে পেলাম যে পুরী জগন্নাথের মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। জয় জগন্নাথ বলে ওখান থেকে একটু দর্শন করে নিলাম। আমার এই গাছপালা দেখে খুব ভালো লাগে, মানে পুরো কেরালা ভিউ লাগে, খুব মানে এত সুন্দর লাগে আমার, বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছেন দুটো ছোট ছোট বন্ধুরা বসে আছে, রোদ তাপছে। এবার আমরা একটু রেডি হয়ে চলে গেলাম বাইরের দিকে, টিফিন করব। আমার হাজবেন্ড ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন, একটু বাজার হাট করবেন। ফ্রেন্ডস, আমরা যেহেতু নিজেরা রান্না করতাম, তো আমাদের গ্যাস পার কেজি হিসাবে নেওয়া হয়েছিল। এখানে নিজেরাই রান্না করে খাওয়াটা খুব বেটার, কারণ হোটেলে রান্না বান্না কেমন হবে না হবে, তার থেকে নিজেদের রান্না করে খাওয়াটাই বেটার ছিল। তাই আমরা নিজেরাই রান্না বান্না করে নিয়েছি। এবার আমরা চারিপাশটা দেখে একটুখানি দোকানপাটগুলো একটু ঘুরে ঘুরে দেখে চলে যাব খাবারের দিকে। দেখতেই পাচ্ছেন ঠাকুর বাসনপত্র কত সুন্দর সুন্দর।
সকাল সকালই সব দোকানপাটগুলো খুলে যায়। খুব সুন্দর লাগছে ঠাকুরের বাসনপত্রগুলো। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো মার্কেটটা দেখছি। এইগুলো সব সোয়াবিনের প্যাকেট, খুব বড় বড় সাইজের সোয়াবিন ছিল। আমার শ্বশুরমশাই চলে গেলেন পুরীর গজা কোনটা কেমন কেজি হিসাবে বিক্রি হচ্ছে তাই জানার জন্য। আমি তখনই একটু চারিপাশটা ঘুরে আর একটু দেখে নিলাম। এবার আর পাচ্ছি না, খিদেতে পেট ডাকছে, তাই ভাবছি কখন যে খেতে ঢুকবো। ফাইনালি চলে এসেছি খাবারের একটা রেস্টুরেন্টে। ঠিক রেস্টুরেন্ট না, এটা কাকাতুয়া বিখ্যাত মিষ্টির দোকান। এখানে আপনি কাকাতুয়া গজাও পাবেন, মিষ্টিও পাবেন, আর সাথে পাবেন টিফিনের জন্য ডালপুরি। এবার আমরা সবাই বসে পড়ছি খাবারের জন্য। এটা একটা খাঁচা, খুব সুন্দর, এতে কাকাতুয়া ছিল। আমার হাজবেন্ড অর্ডার দিচ্ছেন কি খাবে না খাবে। এবার আমরা ওয়েট করছি যে আমাদের খাবারটা কখন আসবে। এখানে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এখানে 500 আছে, কেজিও আছে, এই হিসাবে পুরীর গজাগুলো প্যাকিং করা আছে। ডালপুরি চলে এসছে, আমার হাজবেন্ড হাত ধুয়ে এবার খাবে। শাশুড়ি মা শ্বশুরমশাই খেতে স্টার্ট করে দিয়েছেন। এবার আমাদেরটা আসবে। আমার তো খুবই খিদে পেয়েছে, ফাইনালি চলে এসছে, আর ওয়েট না করে খেতে বসে গেলাম। কি খিদে পেয়েছে, আপনি খেয়ে নিয়ে আগে, এই বলে খেতে স্টার্ট করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, কিন্তু ডালটাই ভাজা। যাই হোক, খিদে পেলে আর ডালটাই কি, খুব সুন্দর দেখুন, ভেতরে পুরটা খুব সুন্দর দিয়েছে, টেস্টি ছিল খুব। আমার তো খাবার দিকেই মনটা ছিল, তাই ভিডিও করার সময় দেখতে পাচ্ছেন হাফ ভিডিও এসছে আমার। খুব সুন্দর ছিল ডালপুরিটা। খেয়ে একটু তৃপ্তি পেলাম। এবার ফাইনালি জিলিপি খাবো। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কোনটা কেমন প্রাইস আমার হাজবেন্ড জিজ্ঞেস করছে। এটা হচ্ছে ছানা পোড়া, পাশে ছিল রাবড়ি, দেখতে পাচ্ছেন ছানা পোড়া। এটা হচ্ছে রাবড়ি, এটা হচ্ছে গজা। সবাই বলে কাকাতুয়ার গজা খুবই বিখ্যাত, এটা আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, সরি টু সে। এগুলো মিষ্টি, ছোট ছোট দানেদারের মতো। আরো মিষ্টি আছে, গোলাপ জামুন আছে। পরের বারে যখন যাব তখন সব দোকানে গিয়ে কিছু না কিছু
ট্রাই করব, মিষ্টি থেকে আরম্ভ করে গজা। আমি একটু ভেতরের দিকে যাচ্ছি, হাজবেন্ড বিলিং করছেন। এই রাবড়িটা দেখে আমি ভেবেছিলাম যে পায়েসের মতন, যে হয় না সিন্নি, আমি তাই ভেবেছিলাম, বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করতে চলে গেছিলাম এটা কি। বলেছিলাম না সোয়াবিন, দেখতে পাচ্ছেন এগুলো আমুলের সোয়াবিন। আমি তো আমাদের এখানে কোথাও দেখতে পাইনি। আর এই ফ্রকটা বাচ্চাদের জন্য, এই ফ্রকগুলো খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া ফিনিশ করে চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। কোথায়? সমুদ্রের দিকে। হাজবেন্ড ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লেন বাজারের দিকে। আমি আমার শাশুড়িমাকে বললাম, শ্বশুরমশাইকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি সমুদ্রের দিকে। তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সমুদ্রের দিকে। খুব সুন্দর সাজিয়েছিল, দেখতে পাচ্ছেন। এখানে দেখবেন স্লিপার পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আমরা কালী পুজোর পরের দিনই বেরিয়েছি পুরীর উদ্দেশ্যে, তাই এখানে ডেকোরেশন গুলো দেখে নিন কত সুন্দর সাজিয়েছে। ফাইনালি চলে এসেছি সমুদ্রের দিকে। জানি না কেন আমার একটু জলের দিকে যেতে খুব ভালো লাগে, তাই আর থাকতে পারিনি, তাড়াতাড়ি করে চলে গেলাম সমুদ্রের দিকে। আপনারা যারা যাবেন একটু রাস্তাঘাট দেখেই ক্রস করবেন, এখানে রানিং রাস্তা গাড়ি চলে। আমি তো খুব সাবধানে ক্রস করেছি। এই যে আমার শ্বশুরমশাই আগে আগে চলে যাচ্ছেন। সমুদ্র কার না ভালো লাগে, সবাইকারই সমুদ্র ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, আমার শ্বশুর শাশুড়িমারও খুব ভালো লাগে। তাই পায়ে স্প্রিং এর মতন লাফিয়ে লাফিয়ে সবাই আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। কত পর্যটকরা সমুদ্রের দিকে এখন থেকেই স্নান করতে চলে যাচ্ছে। পুরীতে এটা আমাদের ডে 1, তাই আমরা একটু সমুদ্রটা ঘুরে বাড়িতে রান্না টান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরোবো, এই প্ল্যানিংটাই আমার হাজবেন্ড বললেন। এখন সন্ধ্যেবেলা যে মার্কেটগুলো খোলেন ওইগুলো এখন বন্ধ, এগুলো সন্ধ্যেবেলায় খুলবে। এই চোরাবালিগুলো সত্যি খুব গরম ছিল, আর গরমকালে তো আরোই গরম হবে। তাই পায়ে কিছু স্লিপার পরে আসবেন, নাহলে ছ্যাঁকা লেগে আর পা পুরো পুড়ে যাবে। আমি এক্সাইটমেন্ট আর পাচ্ছি না, খুব খুশি। পৌঁছে গেছি ফাইনালি সমুদ্রের দিকে। আমার শ্বশুর মশাই বাবু মশাই হয়ে একদম রেডি হয়ে একদম সমুদ্রের দিকে চলে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন শাঁখা বিক্রি হচ্ছে, এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, বিভিন্ন ডিজাইনের শঙ্খ এখানে পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য রাইডস গুলো রয়েছে। আচ্ছা, এই রাইডস গুলো একটু কথা বলে দিই। বাচ্চাদের জন্য 50 টাকা আর বড়দের জন্য 100 টাকা। 2-3 মিনিট দিয়ে রাইড করিয়ে এত টাকাটা ইনকাম করছে। কি করবে, সবাইকার ইনকামের পথ আলাদা আলাদা। দেখতে পাচ্ছেন কত পর্যটকরা এখন থেকে স্নান করে এখন রেডি হয়ে যাচ্ছেন। আমি একটু ফটো তুলে নেবো শ্বশুর শাশুড়ি মায়ের সাথে, শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, একটু ফটো তোলাতুলি হচ্ছে। আমার শ্বশুর মশাই বলছে দেখ ওইদিকে কতটাই ভিড় হয়েছে। আমি তো খুব এক্সাইটমেন্ট পুরো ঘুরেই দেখছি।
আমার শাশুড়ি মা তো বসেই গেছে।